ভাবার কোনো জায়গায় নেই, বেসিক্যালি পাগল না। পার্থদার নামে যে কলঙ্কটা হয়েছে সেটা আমার নামে হয়নি। চট্টোপাধ্যায় জিতবেই নিশ্চয়ই, শোভন চট্টোপাধ্যায় জিতবেই নিশ্চয়ই, তো শেষটা পার্থদার ভালো হলো না। এই যে মানুষ এত টাকা এত গয়না দেখে ফেলেছে না, তো দল যদি মনে করে যে আবার বেহালা পূর্বে আমায় দাঁড় করাবে, অবশ্যই আমি দাঁড়াবো। আমার নামে দলের কাছে কোনো নালিশ জমা পড়েনি। পরিবর্তন করছে, মঞ্চ সাজিয়ে চেয়ার পেতেছে, লোক নেই, বেসিক্যালি পালিয়ে গেছে লোক। ওই ধোকাতেই বুঝে গেছে যে বিজেপি কি জিনিস। এই এসআইআর করে উল্টে ওদের ক্ষতি হয়ে গেল। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। দিদি, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। প্রধানমন্ত্রী বললেন যে যুদ্ধ হোক, কিন্তু ভারতবর্ষে কোনো প্রভাব পড়বে না, গ্যাসের দাম বেড়ে গেলে। দেখুন, একটা কথা বলি, মোদি বরাবরই এই ধরনেরই কথা বলেন। ভোটে জেতার জন্য, ক্ষমতায় আসার জন্য বারবার মিথ্যে কথা বলেছেন। এটা তো স্বাভাবিক বুদ্ধি যে সারা পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, ইরান যেভাবে তাদের যে অয়েল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার যে প্রণালীটা, হরমুজ প্রণালী আটকে দিয়েছে, এই দিক থেকে তেলের ট্যাঙ্কারগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে, যুদ্ধে প্রচুর তেল নষ্ট হচ্ছে। এটা স্বাভাবিক কথা, তেলের দাম বাড়বে এবং গ্যাসের দাম বাড়বে। এটা মানুষকে সত্যি কথা বলা উচিত, যাতে মানুষ প্রস্তুত থাকতে পারে। আজকে আমরা ধরুন যেভাবে গ্যাস ইউজ করছি, সত্যি কথাটা জানলে আমরা সেটাকে বুঝে মেপে একটা বিকল্প পথ বের করে কিন্তু আমরা গ্যাসটাকে সাশ্রয় করতে পারবো। তাই নরেন্দ্র মোদী বরাবরই সেই 14 সাল থেকে মিথ্যে কথা বলে এসে মানুষকে বিভ্রান্ত করছে, আজকেও বিভ্রান্ত করছে। আমরা আজকে এতে ধর্নায় আছি। আপনারা জানেন এসআইআর নিয়ে মানুষকে কি বিভ্রান্তি করেছে। তো এটা করে হয়তো সাময়িক মানুষের কাছে ভালো হওয়া যায়, কিন্তু মানে অনেক দিনের ভালো থাকাটা থাকা যায় না। প্রধানমন্ত্রী ব্রিগেডে আসছেন, সভা করবেন। শুনুন, ব্রিগেডে আসতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে আসতে পারেন। যখন ভোট আসে, 1 মাসের যদি আমাদের প্রচার করার টাইম থাকে, 25 দিন তিনি এখানে আসেন। তাই ব্রিগেডে আসতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু ব্যাপারটা হলো, ভোট চলে যাওয়ার পর যখন আমরা তৃণমূল জিতি, তখন কিন্তু ওনাকে আর 5 বছর দেখা যায় না। উনি তখন অন্যান্য যে সমস্ত এতে ভোট হয় সেখানে দৌড়ে বেড়ান। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেমন ভোটের সময় মানুষের পাশে, মানুষের কাছে ভোট চাইতে যাই, সেরকম কিন্তু আমরা পুরো 5টা বছর কিন্তু মানুষের জন্য কাজ করি। আজকে আপনারা দেখেছেন মমতাদির বিভিন্ন প্রকল্প, যার মাধ্যমে মানুষের উন্নতি হয়েছে। রিসেন্ট যুবসাথী চালু হলো, লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বিশ্বাস করে। আজকে আপনারা ধর্নাতে দেখছেন কত মানুষ জয়েন করেছে। প্রত্যেকের প্রায় 60 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে। এটা আশ্চর্যের ঘটনা, যেটা মানে ওরা করবে বলেই এসছে। মানে আমরা প্রথমেই যে ওরা বলেছিল 1 কোটি লোকের নাম বাদ যাবে, 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, ওরা সেটা যেভাবে হোক, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি না ইললজিক্যাল ডিসক্রিপেন্সি বুঝতে পারলাম না, পুরোটাই ভাবে নাম কাটলো। এবং জানি না এই 60 লক্ষ ভোটারের আদৌ কি হবে, যার জন্য মমতাদি রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। ও জীবনে হবে না পরিবর্তন, অন্তত পশ্চিমবঙ্গে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ 14 সালে একবার ধোকা খেয়েছিল, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে যাবে। ওই ধোকাতেই বুঝে গেছে যে বিজেপি কি জিনিস। তাই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে চাই না। ওরা পরিবর্তন করছে, দেখুন লোক নেই, পরিবর্তন করছে, মঞ্চ সাজিয়ে চেয়ার পেতেছে, লোক নেই, বেসিক্যালি পালিয়ে গেছে লোক। ওদের এই এসআইআর করে ওরা যে লাভ করতে চেয়েছিল, উল্টে ওদের আমি বলবো কি মানে ক্ষতি হয়ে গেল। দিদি, একটু রাজ্যে আসি। দিদি, 26-এর বিধানসভা নির্বাচনে যে তৃণমূলের প্রার্থী তালিকা, আপনাকে কোথায় কোন আসনে পাবো? আমি তো বেহালা পূর্বের এমএলএ। প্রার্থী তালিকা কোন আসনে বেহালা পূর্বে দাঁড়াচ্ছে? দেখুন, এটা দল সিদ্ধান্ত নেবে। আমাকে 5 বছর আগে টিকিট দিয়েছিল, আমি 5 বছর ওখানে ছিলাম।
আমি একজন এমএলএ হিসাবে আমার যা কাজ করার আমি পুরোটা করেছি। এখনো পর্যন্ত আমার নামে দলের কাছে কোনো নালিশ জমা পড়েনি, এখন অবধি আমি এমন কোনো কাজ করিনি। তো দল যদি মনে করে যে আবার বেহালা পূর্বে আমায় দাঁড় করাবে, অবশ্যই আমি দাঁড়াবো। যদি মনে করে বেহালা পূর্বে না অন্য কোথাও দাঁড় করাবে, আমি পৃথিবী পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আমায় দেবে, আমি তো কাজটা করবো এমএলএরই। অতএব কেন্দ্রটা ম্যাটার করে না, কাজটা ম্যাটার করে। একদম শেষ, শোনা যাচ্ছে যে পার্থদার জায়গায় শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। সবটাই শোনা যাচ্ছে, কোনোটাই নিশ্চিন্ত নয়। যদি হয়ও তাতে অসুবিধার কিছু নেই, বেহালা পশ্চিমের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কি করতে চায়, তা আমার বলার কিছু নেই। অতএব যাকে দল যার সিদ্ধান্ত দেবে আমাদের সকলকেই মাথা পেতে নিতে হবে। আমি করব না, ছাড়বো না, হবে না, এসব দলে চলবে না। দল যা বলবে তাই মানতে হবে। একদম সত্যি সত্যি শেষ, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় আমাদের দলের একজন বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন, 5 বছরের এমএলএ ছিলেন, মানুষ ভরসা করেছিলেন, কিন্তু শেষটা পার্থদার ভালো হলো না। এই যে মানুষ এত টাকা এত গয়না উনি দেখে ফেলেছে না, মানুষ ওনাকে আর বিশ্বাস করছে না। তাই আমার মনে হয় যে পার্থদা 5 বার এমএলএ হয়েছে, মানুষের মন জিতেই তো এমএলএ হয়েছে। লাস্ট বারটা আমার মনে হয় এটা এইভাবে শেষ না হলেই ভালো হতো। রত্না চট্টোপাধ্যায় জিতবে নিশ্চিত, কিন্তু শোভনদা কি জিতবে? না, ওরকম বলা যায় না যে রত্না চট্টোপাধ্যায় জিতবেই নিশ্চয়ই, শোভন চট্টোপাধ্যায় জিতবে নিশ্চয়ই। মানুষ যাকে আশীর্বাদ করবে সে জিতবে। এবং আমি বিশ্বাস করি যে মানুষের মাথার উপরে রত্না চ্যাটার্জি কি সেটা নয়, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির প্রকল্পগুলো আছে, যেটার জন্য মমতা ব্যানার্জির এই প্রকল্প এবং মাথার উপরে মমতা ব্যানার্জির মুখ এবং জোড়া ফুল যে সিম্বলটা আছে তাতেই আমরা প্রার্থীরা জিতি। তাই এবার দেখুন, তার উপরে তো কিছুটা ভ্যারি করেই, যে আছে ধরুন পার্থদার নামে যে কলঙ্কটা হয়েছে সেটা আমার নামে হয়নি, আবার হয়তো আরেকজনের হয়েছে আরেকজনের হয়নি। তো কিভাবে কি হবে, ভোটে দাঁড়াবো, মানুষ যেভাবে নেবে সেটাই হবে। খেলাতে হার জিত আছে। আসন বাড়বে না কমবে 26-এ? 100% বাড়বে। আমি তো মনে করি 230 থেকে 35টা পাবেই। কিন্তু বিজেপি বলতে ক্ষমতা আসবে, আপনি আত্মবিশ্বাস করতে পারছেন? ওনারা করুক, স্বপ্ন দেখুক, স্বপ্নে পরিবর্তন দেখুক, স্বপ্নে পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে শাসন করতে দেখুক। কে ওদের মুখ্যমন্ত্রী হবে সেটাও আমরা জানি না। অতএব ওনারা যা পারছে তাই করুক। আমরা জানি মমতাদি 4র্থবারের জন্য আবার ক্ষমতায় আসছেন এবং 230 থেকে 35টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাবেই। শুভেন্দু অধিকারীকে মুখ করে বিজেপি লড়াইয়ে নামবে, পুরোটাই গেল। যাও বা একটু চান্স হতো অন্য কাউকে দাঁড়ালে, মানুষ ভাবতো, যদিও ভাবার কোনো জায়গায় নেই। বেসিক্যালি পাগল না, বেসিক্যালি পাগল। বিধানসভায় যেভাবে উল্টোপাল্টা রাজ্যপালকে কথা বলে, স্পিকারকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে, আজ পর্যন্ত একটা অধিবেশন সুন্দর করে করেনি। যে কোনো অধিবেশন শুরু হওয়ার দিন থেকেই যে কাগজ ছিঁড়ে সবাইকে নিয়ে বেরিয়ে যাওয়া, কোনো বিধায়ককে শিখতে দেয়নি যে কিভাবে কাজ করা উচিত, কি বেরিয়ে যেত। ও যদি মুখ্যমন্ত্রী হয় পশ্চিমবঙ্গ ওই পাগলা গারদে পরিণত হবে, সবাই পাগল হয়ে যাবে ওর অত্যাচারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় আবার তৃণমূল ক্ষমতায় আসছে এবং তিনি বলছেন যে বেহালা পূর্ব না পশ্চিম সেটা বড় কথা নয়, দল যেখানে দায়িত্ব দেবে তিনি সেখানে দাঁড়াতে প্রস্তুত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।